আমাদের জীবনটা তো হচ্ছে সমুদ্রের মতো। সেখানে অনেক কিছু আছে, ঢেউ আসবে যাবে। তো আহ, সমুদ্র মন্থন তো করতে হয়। তো করতে গেলে নোংরা হয়। প্রথমে নোংরা ওঠে, তারপর সেখান থেকে আস্তে আস্তে অমৃত আসে। সবার শেষ আসে হচ্ছে অমৃত। তো তোমরা যারা সুরমণ্ডলটা দেখলে, সুরমণ্ডলটা অমৃত। হ্যাঁ, কিন্তু সুরমণ্ডলটা বানাতে গিয়ে, হ্যাঁ, এই এই এতখানি আমার মানে গরল কিন্তু হয়েছে। হ্যাঁ, তো ঘরে এক একটা প্রজেক্ট যখন হয় তখন এরকম পরিস্থিতিই হয়। ঠিক আছে, সাংঘাতিক পরিস্থিতি হয়। তো এখন কিন্তু এটাকে একটা প্রজেক্ট মোটামুটি আমার সব কিছু রেডি। তো এবার আবার পরিষ্কার করব। তো তোমাদের দেখাবো। এবং সব থেকে বড় কথা, মানে আমার কিন্তু এই নোংরা ঘরে আজ অব্দি কেউ এসে, মানে বেসিক্যালি কি, এটা তো নোংরা মানে হ্রদের জল বা পায়খানা নয়। ঠিক আছে, কাঠেরই কাজ, কাঠেরই গুঁড়ো হচ্ছে, কাঠেরই সমস্ত ধুলো কুচি এই সমস্ত, বা বড়জোর মেটাল, এছাড়া তো আর কিছু নয়। তো কেউ কিন্তু এসে বসতে কখনো আপত্তি করেনি বা কখনো এটা নিয়ে কিছু বলেনি। তো তোমাদের সঙ্গে তাই এটা আমি শেয়ার করছি। হ্যাঁ, আবার এটা পরিষ্কার যখন করব, হ্যাঁ, তখন আবার মানে আফটার পরিষ্কার তখন আবার তোমরা দেখতে পাবে যে কতটা পরিষ্কার করলাম বা কিরম ভাবে আবার কাজে খাটে প্লেস বের করে নিতে হবে। তো এই প্রথমেই কিন্তু সব এই টুলসগুলোকে সব এই যে এক জায়গায় করতে হবে, যাবতীয় যা টুলস আছে। ঠিক আছে, কারণ ওয়ার্কশপ ম্যানেজমেন্টটা একটা খুব বড় জিনিস, এবং সত্যি বলতে আমি ওটা খুব একটা বেশি খুব ভালো পারি না। সেটা আগাগোড়াই পারি না। হ্যাঁ, যখন থেকে আমি এয়ার মডেলিং করি তখন থেকে আমি ওয়ার্কশপ ম্যানেজমেন্টে খুব কাঁচা, কারণ আমি একটু ছড়িয়ে ছড়িয়ে বড়িয়ে কাজ করতে আমার আমার ভালো লাগে। তো মানে আমার মানে তখন আর ধ্যান থাকে না যে কতখানি কি গোছাবো বা কিছু করব। তো আমার আগে কাজটা উঠলে তবে মাথা ঠান্ডা হয় আর কি। তো এই যে ব্যাপারটা, তো এই ব্যাপারের জন্য এই যে এখন সব এরকমভাবে সব বেছে বেছে সব বের করতে হবে, যেখানে যা আছে সমস্ত টুলস ফুলস। ঠিক আছে, তো দেখো ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে, যেটুকুনি করা সম্ভব দিয়ে কিন্তু আবার নেক্সট প্রজেক্টে বসে গেছি। তো এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এটা এবার রং, যে সরমণ্ডলটা ওটা এবার রং টংগুলো হবে। এটাকে আবার পুরোটা ডিসমেন্টাল করা হবে, দিয়ে তারপর আবার এটাকে পুরোটা ফিক্স করা হবে। আর এ দেখো আপাতত এই যে এই প্রজেক্টগুলো মোটামুটি আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে তুলে আমাকে এগুলোকে ডেলিভারির ব্যাপার করতে হবে। তো দেখা যাক কতদূর কী হয়। ঠিক আছে, আর এরপর হচ্ছে শরৎ দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এখন এগুলো হচ্ছে সব সাউন্ড বোর্ডগুলো সমস্ত রেডি করছি। ঠিক আছে, এগুলো হচ্ছে তুন কাঠ। আর আমার কিন্তু আমি বারবার বলি, হ্যাঁ, যে আমি কোনো প্লাই ইউজ করি না। তো তোমরা দেখতে পারো এটা কিন্তু কোনো প্লাই নয়। এটা কিন্তু একটা সম্পূর্ণ কাঠকে এরকমভাবে চেঁচে চেঁচে ঘষে ঘষে এটাকে কিন্তু পাতলা করা হয়। ঠিক আছে, এই যে দেখো, এই যে এর ভেতরেও কিন্তু কোনো কিন্তু প্লাই নেই। এর ভেতরে যা আছে সব কিন্তু কাঠ। ঠিক আছে, সমস্ত কাঠকে পাতলা করে করে। তো যন্ত্রের আমি যা দাম নিই সেই তুলনায় কিন্তু তুমি যদি কলকাতার মার্কেট বা জানি না এছাড়াও আর কোথায় কোথায় বাজার মার্কেট আছে, বেশিরভাগটাই কিন্তু প্লাইয়ের যন্ত্র। তো আমার কিন্তু প্লাইয়ের যন্ত্র নয়, আমার কিন্তু সম্পূর্ণ যত যা কিছু আছে সব কিন্তু কাঠের যন্ত্র। এরমভাবে এই যে এটা হচ্ছে ব্যাকবোর্ড। ঠিক আছে, তো এবার সেই হিসেব করে কিন্তু দেখতে গেলে আমার যে দামগুলো থাকে সেগুলো কিন্তু মোটামুটি আশা করি ঠিকঠাক, খুব বেশি কিন্তু আমি নিই না। তো এবার সেই আর মানে আমি একদম নাম করেই বলছি, কলকাতার আশেপাশে যে সমস্ত গিটার কারখানা বা এই আছে, হ্যাঁ, তাদের যে এই যে হোলটা যেটা হয়, ঠিক আছে, তেমন ভালো করে বুঝতে হবে। একটা ছোট্ট একটা জিনিস আমি দেখাই, খুব খুব সামান্য একটা পার্থক্য। ঠিক আছে, এই যে এই হোলটা, ঠিক আছে, এই হোলটা কিন্তু এটা কিন্তু আমার ইনলে করা আছে, মানে এখানে কাঠ কেটে পুরো এই ফাইবারের এই শামুকটাকে পুরো ঢোকানো আছে। তাও এটা ফাইবারের বলে দাম কম। ঠিক আছে, এটা যদি অরিজিনাল যদি শামুক হতো, শামুকের জিনিস হতো, তাহলে এটার দাম আরও বেশি হতো, কারণ তখন এটা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে আমাকে জুড়তে হতো। তেমনি এই যে এফ হোলের ভেতরগুলোতেও করা আছে পুরো এই ফিনিশিং ওয়ার্কটা। তো এইবার ঘটনাটা হচ্ছে, এইটা যখন আমি স্টিকার লাগিয়ে দেবো, হ্যাঁ, এবার আমি দেখাই। হ্যাঁ, আমার কাছেই আছে একদম, দেখতে পাবে, কোম্পানির নাম দেখতে পাবে। ঠিক আছে, তো এই যে দেখো দেখো, এটা না একটা স্টিকার। ঠিক আছে, এটা কিন্তু এই যে দেখো, এই জায়গাটা দেখো উঠে গেছে, হয়তো হয়তো বুঝতে পারছো। এই যে এটা কিন্তু এটা একটা স্টিকার জাস্ট। ঠিক আছে, তো এই দুটো তো স্বাভাবিক, এইটার দাম তো 10 টাকা হবেই।
আর 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 আমারটা ওই কাজটা করতে গিয়ে আমাকে 2 দিন ওখানে টাইম দিতে হয়। তুমি বলো একদিন একটা সামান্য কাঠের মিস্ত্রির রোজ কত হয়? তো এটা কিন্তু বুঝতে হবে। তো কেন দামগুলো চেঞ্জ হয়? এই আরো আমি অনেক গিটার দেখাতে পারি, মানে লক্ষ লক্ষ গিটার দেখাতে পারবো যেগুলো সব এরকম মারা, ঠিক আছে? তো ওটা তো দেখলে, হ্যাঁ, তো এই যে পুরো স্টিকার মারা, ঠিক আছে? তো এই হচ্ছে কোম্পানি, আমি আর বলবো না, হ্যাঁ? তো তোমরাই দেখে নাও, নাম করছি না। তো এটা তো, আর এই যে গিটারটা, এটা সম্পূর্ণ একটা প্লাইয়ের একটা গিটার, প্লাইয়ের একটা গিটার। তো এটা কিন্তু আমি কিন্তু ভালো খারাপে যাচ্ছি না, আমি বলতে চাইছি যার এটা ভালো লাগে ভালো, যার উডেন জিনিস পছন্দ পছন্দ, বিক্রি হচ্ছে যখন তার মানে নিশ্চয়ই চলছে মার্কেটে, নিশ্চয়ই কেউ না কেউ কিনছে, তা নাহলে এটা বানিয়ে যাচ্ছে কোথায়, ঠিক আছে? তো এবার শব্দ হলেই কিন্তু ভালো বাজনা এরকম নয়, বাজনাটা উড, আর তারপর হচ্ছে উডের বাজনার আওয়াজ তৈরি হতে কম করে 1 থেকে 1.5 বছর সময় লাগে। কারণ টোনে একটুখানি পড়াশোনা করলেই জানা যাবে যে উডের মধ্যেও টোন আসে, উডটাও টোন উড তৈরি হয়। তো এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করছে। তো এটা হচ্ছে লেলে তার, লেলে তার হবে টোটাল 6খানা, তার মধ্যে 3টে খুব ইমিডিয়েটলি প্রয়োজন। আর আগামী কাল পরশু এখান থেকে রোজ আপডেট থাকবে, আর এর মধ্যে কিন্তু ছোট সরোদ রেডি হবে, সমস্ত ভিডিও যেমনভাবে আসতে থাকছে আসবে। যাদের ভালো লাগে এরকম ধরনের কন্টেন্ট, তারা অবশ্যই চ্যানেলটা এবং ইউটিউব চ্যানেলটা দুটোকেই, ফেসবুক চ্যানেল মানে ফেসবুক পেজ বা প্রোফাইল, আর হচ্ছে ইউটিউব চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ভিডিওগুলো সময় সময় পেয়ে যাবেন।